নীলচিতা আমার বাগানের সবচাইতে সুন্দর গাছ। চলুন আজকে গাছটাকে পরিষ্কার করতে করতে বলে দেই গাছটা কিভাবে আপনি যত্ন করলে সবচেয়ে বেশি পরিমাণে ফুল পাবেন। গাছটি যেমন ভোরে ফুল দেয় ঠিক সেরকম কিন্তু ফুলগুলো মারা গেলে সেগুলো পরিষ্কার করার দায়িত্বও আমাদের। অবশ্যই বড় গাছে খুব একটা পরিষ্কার করা সম্ভব না হলেও আমরা যারা পটে গাছ করছি তারা এতটুকু যত্ন করতেই পারি। আমি যেটা করি যখন দেখি ফুলগুলো ফুটে গেছে এবং হালকা নুয়ে পড়েছে তখন সেগুলোকে কেটে দেই। এছাড়াও পাতার ফাঁকে ফাঁকে পুরনো পাতাগুলো শুকিয়ে একদম লেগে থাকে গাছের সাথে। এগুলোকে যদি ঝরিয়ে দেওয়া যায় তাহলে গাছটা খুব ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে অর্থাৎ ব্রিদিং করতে পারে। খুব একটা হেসেল থাকে না। তখন গাছটা পরিষ্কার করে দিলে এর গ্রোথ রেট আমার কাছে মনে হয় বেড়ে যায়। যার কারণে আমি খুব সাবধানে সবসময় ফুল ফোটার পর এভাবে গাছটা পরিষ্কার করে দেই। টানা ১ সপ্তাহ গাছটা প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। এখন যদি আমি এর ডাল কেটে দেই, পাতাগুলোকে সরিয়ে দেই, তাহলে গাছটা একটু রেস্টিং টাইম পাবে। এতে করে গাছটা আবার নতুন করে গ্রো করবে এবং আবারও আগামী সপ্তাহে আমি এভাবে ভরে ফুল পাবো। এই গাছের বিশেষত্ব এটাই, আপনি ওকে যত প্রুনিং করবেন সে তত নতুন ডাল দিয়ে নতুন নতুন ফুলের কুশি দিবে। আর এই গাছটি সারা বছর ধরে ফুল দেয়। বর্ষা বলুন, শীতকাল বলুন, সবসময় এর মধ্যে ফুল লেগেই থাকে। এর ফুলের জন্য কিন্তু খুব বেশি একটা সারের প্রয়োজন হয় না। এই গাছটা খুবই লো মেইনটেন্যান্স। আপনি যদি এতে মাসে ২ বার করে জৈব সার দিতে পারেন তাহলে ভালো। গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। পটাশজনিত সার দিলে তো আরো ভালো, তবে দিতে হবে মাত্রা বুঝে। চাইলে কলার খোসার পানি দিতে পারেন অথবা খৈল পচানো পানিটা দিতে পারেন। এতে করেও এর ফুলের রেট অনেক বেশি বেড়ে যাবে। আর এই গাছ ৬ থেকে ৭ ঘন্টা রোদ পেলে প্রচুর পরিমাণে ফুল দেয়। আপনি যদি এর চেয়ে কম রোদ দেন তাতে ফুল আসবে তবে পরিমাণে কম। তাই চেষ্টা করুন ওকে সবচেয়ে বেশি রোদযুক্ত জায়গায় রাখতে। গাছটা হালকা নরম সরম হওয়ায় আমি গাছটাকে সকালের রোদটা দিতে বেশি পছন্দ করি। আমি তাকে যেই পাশে রেখেছি সেখানে ঠিক দুপুরের আগ অবধি একদম কড়া রোদ পড়ে। কিন্তু দুপুর ২টার পরের রোদটা এখানে আর আসে না, যার কারণে গাছটা কড়া রোদটা আর পাচ্ছে না, সকালের একদম মৃদু রোদটা পাচ্ছে, যাতে করে প্রচুর পরিমাণে এটা ফুল দিচ্ছে। যদি সারাদিনের রোদও পায় তাহলে গাছটা হালকা মূর্ছে যাবে কিন্তু এতে ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই ভয় পাওয়ার কিছুই নেই। আর এই গাছের মিডিয়া নিয়ে যদি বলি, আপনি এতে মাটি, কোকোপিট আর অল্প জৈব সার দিয়ে তৈরি করে নিতে পারেন। মূলত এই গাছের ঝরঝরে মাটি পছন্দ, এতে করে গাছটা খুব সুন্দরভাবে দ্রুত বৃদ্ধি হতে পারে। আপনি একে যত বড় পটে আস্তে আস্তে স্থানান্তর করবেন গাছটা ঠিক ততই বড় হবে। ডিরেক্ট মাটিতে লাগিয়ে দিলে গাছটা ৬ ফিট পর্যন্ত বড় হতে পারে। যদিও প্রতি শীতকালে এটাকে প্রুনিং করে দেওয়া মাস্ট, তাই এটা যে আসলে কত বড় হয় সেটা আমারও জানা নেই। কিন্তু আমি হায়েস্ট এটাকে ৬ ফিট বড় হতে দেখেছি। এই তো পরিচর্যা বলতে বলতে আমার গাছটা পরিষ্কার করা শেষ। এখন এতে সার দিয়ে অপেক্ষা করব আগামী সপ্তাহে।